অনিয়মের অভিযোগে মিরেশ্বরাইয়ের আবরহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করিবার আবেদন করছে কয়েকজন অভিভাবক। বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন করতে হইলে সরকারি নীতিমালা অনুযায়ী মনোনয়ন ফরম 1000 টাকা হইল এটা নিজের মতো করি 5000 টাকায় মনোনয়ন ফরম বিক্রি এবং একাধিক ভুয়া ভোটার সহ নানা দলীয় অভিযোগ করছে অভিভাবক জাফর ইকবাল ও জামশেদ আলম। নির্বাচন যে হইতেছে আমরা জানিও না, আমরা একদিন আগে শুনতেছি যে নির্বাচন হইতেছে। ভোটার তালিকা যেগুলো দেখছি মারা গেছে কিছু মৃত ব্যক্তি, মার নাম মায় ভোট দিছে, এবার আসি বাপে ভোট দিব তো মা বাপও তো নাই, মৃত। এখন আমরা পুনরায় ভোটার তালিকা সংশোধন করি এবং পুনর্নির্বাচন আমরা তফসিল ঘোষণা করি দেওয়ার জন্য আমরা বলতেছি। আমরা গতবার 1000 টাকা দিয়ে ফর্ম নিয়েছি, এবার বলতেছে 5000 টাকা। আমরা গেজেট অনুসারে দেখতেছি যে সরকারি নিয়ম নীতিমালা হিসাবে 1000 টাকা ফর্মের দাম, তারা নিচ্ছে 5000 টাকা। আমরা 5000 টাকা জোগাড় করি নির্বাচন করার মতো আমরা সময় পাই না বা পাইতেছি না। আমরা তো অভাবী মানুষ, গরিব মানুষ। নির্বাচন সংক্রান্ত নানান অভিযোগ উল্লেখ করে গত জুন 9 তারিখ এই দুই অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে জানা যায় 8 বছর আগে মৃত ব্যক্তির 543 নম্বরত ভোটার করা হয়। এই সমস্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির হয় যে আবরহাট উচ্চ বিদ্যালয়ে আমরা নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনকল্পে কার্যক্রম পরিচালনা করছি। গতকাল একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের আলোকে বিষয়টা আমি তদন্ত করব। তদন্ত করে যদি সত্যতা পাই এই বিষয়ে আমরা আইনগত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব। ঘটনা সত্যতা যাচাই আবরহাট উচ্চ বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক নাসিম আক্তার হয় 3 জন বা আরও কম বাবা মৃত ভোটার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি একটা বললাম, নবম শ্রেণীর ছাত্রী, তাকে আজকে আমি ডেকেছিলাম, তুমি কাকে ভোটার করেছ? আব্বুকে। তো তোমার আব্বুকে কেন ভোটার করছো? তোমার আব্বু তো মৃত। তখন মেয়েটা বললো আমি বুঝি নেই। আমার পূর্ববর্তী প্রধান শিক্ষক যারা, ওনারাও 5000 টাকা ধরেছে, সেটা রসিদ আমার কাছে আছে অলরেডি। এটা রেজুলেশন আছে যেটা আমার স্কুল ফান্ডে জমা হয়েছে। আমরা নির্বাচনী তফসিলে আমরা অনেক আগে থেকে ভোটার তালিকা তৈরি করছি, তারপরে ক্লাসে নোটিশ করছি, তারপরে আমরা বোর্ডে ঝুলে রাখছি। আর কিভাবে আমরা প্রচার করব? হইরাকে আগামী 13 জুন বৃহস্পতিবার আবরহাট উচ্চ বিদ্যালয়ত পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে হতা আছে। C+ TV চট্টগ্রাম।